ফেনীর মহিপালের মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইয়ের এজাজত ক্রমে এই মাহফিল এবং এই মাদ্রাসা, এই খানকা, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, বাংলার বুকে অসংখ্য অগণিত অলিয়া আউলিয়া রয়েছেন। তার মধ্য থেকে এই মহিফালের হুজুর, মরহুম হুজুর এবং বর্তমান হুজুর আলাদা। বলে কিভাবে আলাদা? প্যারা হাজরিন, এই পৃথিবীর বুকে নফসকে কন্ট্রোল করা, নফসকে দমন করা এত সহজ বিষয় নয়। এই মহিফালের হুজুর, মরহুম হুজুর এবং বর্তমান হুজুর সুদীর্ঘ বছর ধরে ধরে দিনের খেদমত করতেছেন। একটি মাহফিলে একটি টাকা নিচ্ছেন না, কথা বলেন ঠিক কিনা? টাকার স্বাদ নাইকার, কথা বলেন ঠিক কিনা? টাকা ছাড়া মানুষ বাঁচে না, টাকার পিছনে মানুষ দৌড়ায়। সেটা কি হারাম না সেটা হালাল সেটাও কি দেখে না। এরপর আপনি দেখেন প্রত্যেকটা মাহফিলে বালাখানা, বিভিন্ন খানা, আপনার একজন অলি আসবে, মুরিদ পাগল হয়ে যায় কিভাবে তার ফিরকে খাওয়াবে, কত ধরনের আইটেম। বলেন তো দেখি, কোনো আইটেম কি একটি আইটেম খায় না। নফসকে কত ধমন। তো আমরা যারা আপনারা যারা সিরাজিয়া এই দরবারে আপনারা যাওয়া আশা করতেছেন, মুরিদ হয়েছেন, আপনারা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, এমন পীর পাইলেন দুনিয়ার লোভ লালসা কিছু নাই, কথা বলেন ঠিক না? যদি লোভ থাকতো প্রত্যেকটা মাহফিলের হাদিয়া বাজেট হইতো কমে 10,000, কথা বলেন ঠিক কিনা? যদি নফসের লোভ থাকতো তাহলে প্রত্যেক মাহফিলে আপনার গরুর গোশত, খাসির গোশত সব কিছু খাইতো, কথা বলেন ঠিক কিনা?